এরপরে প্রশ্ন হলো, পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব। এরপর প্রশ্ন হলো, খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না? ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয়। রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়, এটা কতটা সহি? রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন, 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহি? সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? এরপরে প্রশ্ন হলো, পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব। গোটা রমাদান চলে করার মতো স্পেশাল 25টি আমলের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা জানি। এগুলো আগামীকালকে ইনশাআল্লাহ গাজীপুরে মাহফিলে যদি তৌফিক হয় সেখানে আমি বলবো, বা অন্য কোনো মাহফিলে, কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই, রাত অনেক হয়েছে। আমি শুধুমাত্র সংক্ষেপ করে 2-3টা কথা বলি। রমাদান আসছে ভাই, আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান, প্রথম কাজ, আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ, ইমানদার, আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সব কিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন, এটা 1 নম্বরের আমল। নাম্বার 2, রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন। আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি, রোজার উদ্দেশ্য জানি না। আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? তাহলে হাত তোলেন যে বলতে পারবেন। রমজানের সিয়াম আমরা কেন রাখি, এটার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি বলে। আল্লাহর সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য, এটা প্রাইমারি টার্গেট আছে, প্রাথমিক একটা লক্ষ্য আছে। আত্মশুদ্ধি, এটা তো ইংরেজি হয়ে গেল। তাকওয়ার কথা কে বলছে? হ্যাঁ, উত্তর সঠিক। আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া? কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন? তাহলে এটা খেটে গেছে আর কি, বুঝে উত্তর দেন নাই। একজন মানুষও আপনারা বলতে পারলেন না। আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না? সবাই রাখেন, অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেন নাই। ক্রাইসিসটা দেখছেন? এটা আমি আরেক ইনশাল্লাহ দেখি সোনামণিতে পরশু মাহফিল আছে, সেখানে দেখি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ওই বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই, শুধু এইটুকু বলি যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ রোজা রাখে, কিন্তু রোজা কেন রাখে এটা জানে না। আশ্চর্য কথা, যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন, উদ্দেশ্য হাসিল করবেন কোত্থেকে? রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কি হতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চড়া লেকচারের বিষয়। আমি শুধু এইটুকু বলি, সিয়াম মানে বিরত থাকা, হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায়, সেটা থেকে বেঁচে থাকা। এই যে বিরত রাখার ট্রেনিং, এটা সিয়াম দেয়। এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয়। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল। সিয়ামের পর, রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবেন গোটা মাসে, যে এই মাসে কোনো হারাম কাজ করবো না, এটা হলো অনুশীলন করার মাস, তাকওয়া চর্চার মাস। তৃতীয়ত, রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই। এটা দোয়ার কঠিন একটা সময়, দারুণ একটা সময়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। অতএব চোখের পানি ফেলে দোয়া করুন। বিশেষ করে আমি প্রায় সময় বলি, সাহরি খেতে উঠেন না, সাহরি খেতে, আহারে তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম, কত ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা সারা বছর করতে পারি না, তাই না? ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা, ক্ষমা দেওয়া করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন, কিন্তু আমরা শুয়ে থাকি, উঠতে পারি না। আরে রমজান মাসে তো আপনি এমনি ওঠেন, তো সাহরি খেতে উঠে শুধু সাহরি খায়েন না, সাহরি খান সাথে সাথে একটু দোয়া করেন, পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। এবং সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে এক ব্যক্তি হলেন রোজাদার ব্যক্তি। এই জন্য রমজান মাসে সিয়াম পালন, হারাম থেকে বাঁচা, দোয়া করা, এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন। আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। ওই যে বললাম 25টা স্পেশাল আমল আছে, তো সবগুলো তো আজকে বলতে পারবো না, ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিলে বলবো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো,
খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে, অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাহেবের শুধু আলামন তা আলামন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই আলামন তা আলামন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়, ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এ পর্যন্ত ঘটছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না নাই? অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হইছে, একবারে লেটেস্ট মডেল, আগের মডেলের সাথে এটা পার্থক্য কি, 1/4 সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে 1/4 সেকেন্ড আগে, ব্যাস। এটার কারণে এটার দাম অনেক বেশি। আছে না না এরকম? নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে খোলে। তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়। এবাদতে কিন্তু সেটা না, এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবেশ সাহেব বেচারাদেরকে দৌড়ের উপর রাখে মুসল্লিরা, ঠিক না ঠিক? আমি অনেক হাবেশ সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করে? বলে ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে। অনেক মুসল্লি আছে বলে, হুজুর পাশের মসজিদের মুসল্লি আইসা বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চেয়ে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম। এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন, কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাইরে, 3টা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত, গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি কিভাবে এতেকাফ বসছে উনি? আমা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে না, এতেকাফ ছাড়া আমি থাকতে পারবো না। শেষ দশক পুরোটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতেকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমি চেষ্টা করি আমল, অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে এবাদবন্দি করেন, আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে।
এরকম একটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগা কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি 3টা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এতেকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ চাহেন তো? খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পোড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল এতেকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা, হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত্য থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? এতেকাফ করবো তো ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে এতেকাফ করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা, হাত তোলেন দেখি। সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। এতেকাফ করবো তো ইনশাআল্লাহ? এতেকাফ করা অবস্থা কি কি নিষেধ? এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ, এতেকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো, সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটার দোকান বানায় ফেলবেন না আর কি। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হলো সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, ব্যাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, ব্যাস। এই হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন। এমনকি যে বললাম, দুনিয়ার যে কাজ না করলে না, সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন না 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ? ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান। এরপর প্রশ্ন হলো, সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে? সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে, ছিটা থাকে, এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে, 2-4টা 5টা 10টা এরকম কিছু ছিটা লেগে যায়, তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না। কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না, এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায়, এতটা সতর্ক থাকা সম্ভব নয়। সেজন্য এটা মাফ। যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, ওইরকম ছোট ছোট ছিটা যদি পড়ে যায়, সেটা মাফ। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো, ইচ্ছাকৃতভাবে মানে কি, আপনি দাঁড়ায় সরসরা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায়, তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে। অতএব আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে। তারপরও যদি চলে আসে, ইনশাআল্লাহ এর কারণে কি হবে না, আপনার গুনাহ হবে না, এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না। ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম?
আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ নাই, এটা কোন অবস্থাতে জায়েজ নাই। কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক, এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তো আর নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই। আরও তো বহু পদ্ধতি আছে, তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন। যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে ইহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানেও তুমি অমানবিক হইও না, অপ্রয়োজনে তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন, তাই বলে এরকম অমানবিক হতে পারেন না। ইসলাম জায়েজ করে না, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি ইহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন, যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে, আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না। এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হলো, মশা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কিনা? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে। এটাকে অনেক উলামা ইকরাম নাজায়েজ বলেন, কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। এর কারণ হলো, নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। আগুন দিয়ে লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা নিষেধ। তাছাড়া এটা অমানবিক, এই জন্য আগুনে পড়ে মারা জায়েজ নাই। কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয়, এখানে আমরা টিপে ধরলে দেখি যে এটা আগুনের মতো জ্বলে ওঠে, এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটা নিয়ে যে সমস্ত উলামা ইকরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফতোয়া আমি পড়েছি, সেগুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তার কারণ হলো, তারা বলেছেন যে এই বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে, এখানে কি আগুনে মরে কিনা। তো বলেছেন না, মরে হলো ইলেকট্রিক শকে। এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পুড়ে গন্ধ পর্যন্ত বের হয়, এটা হলো মরার পরের ঘটনা। কিন্তু প্রথম যে সে পড়ে যায়, পরাস্ত হয়, মারা যায়, সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয়, সেটা আগুনে হয় না। আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে। অতএব তাকে হত্যা করা যেটা, তাকে নিধন করা যেটা, সেটা আগুন দিয়ে সরাসরি হয় না। এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে, আল্লাহু আলাম। ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি? ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে। যেমন একটা পদ্ধতি বলি, আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে, কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি? এমন অসুস্থতা যে অবস্থা রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে, আপনার অঙ্গ হানি হতে পারে, আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু আপনি একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ, এই অজুহাতে রোজা রাখবেন না। অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না, কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখে না, কি হয়েছে আমার প্লাস্টিক। কিরে ভাই, কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক, এটা কোনো কথা? গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন না? ডায়াবেটিসের কেন রোজা রাখবেন না? বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখেছি, কই তাদের তো অসুবিধা হচ্ছে না, আরো বরং ভালো হয় বলে। যদি কারোর আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে, যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা, আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা, তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে।
এটা হলো ওই ব্যক্তির জন্য, বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজানে। জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে, ডক্টর আপনাকে নির্দেশ করছে, যে ডক্টর রোজার ফরজ জানে, গুরুত্ব বুঝে, তখন আপনি রোজা ভাঙতে পারেন। ঠুনকো যাতে রোজা ভাঙতে পারেন না, ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না, নিরুপায় হলে তখন যে আপনি রোজা ভাঙতে পারেন। অনেকে আছে আমাদের মা বোনরা, তারা গর্ভবতী, বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা। অবশ্যই রাখবেন। অনেকে বলে সন্তান দুধ দেই, দুধ পান করে, আমার দুধের উপর নির্ভর করে, আমি রোজা রাখবেন। অবশ্যই রাখবেন। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে। দিনের কাজগুলো রাতে করেন, রাতে একটু বেশি সময়, দিনে একটু বেশি সময় রেস্ট করেন, শুয়ে বসে কাটায় দেন, তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করলে সম্ভব হয়। আর নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই, কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না, খেতে পারেন না, অনবরত বমি হয়, ভয়ঙ্কর অবস্থা, বেড রেস্টে চলে যায়, স্যালাইনে থাকতে হয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠাই দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে জামাতে পাঠাবেন। এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন। একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ তেলাওয়াত করবেন। এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন, ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন, এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থায় যা করতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করত, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় ওই সওয়াবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়, এটা কতটা সহি? রমাদানের দিনগুলোতে, বিশেষ করে শেষের দিনগুলোতে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তার সাথে অন্য কেউ সামিল হয়ে যায়, এরকম জামাতে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু রমজানের বাইরে সারা বছর জুড়ে, বিশেষ করে সারা বছর জুড়ে অনেকে আছে অনেক জায়গায় তাহাজ্জুদের জামাতের জন্য ডাক দেন, ডেকে একত্র করেন, ফুকাহা একরাম সেটাকে নিষেধ করেন এবং সেটার জন্য অনুমতি দেন না। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন, 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহি? হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 10 দিনে খতম দিতে চান, 20 দিনে দিতে চান, ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না, প্রথম দশকে তারা তারাবি কোরআন খতম দিতে চান, তারা একটু বেশি সময় নেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু শর্ত হলো ওই যে 4G 5G 6G গতিতে হতে পারবে না, গতিটা হইতে হবে সঠিক। গতি দিলেন অতিরিক্ত, কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ, তুফান মিল মার্কা পড়া পড়লেন, তাহলে সেটা জায়েজ নাই। আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগাই দেন, 10 দিনে আপনি শেষ করেন, 20 দিনে আপনি শেষ করেন, এটা কি হতে পারে? জায়েজ হতে পারে। সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে। শেষে সাহরি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরো 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন। আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজানের আগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নত না। অনেকে সাহরি দেরি করে সুন্নতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহরি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে। 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সাহরি খাওয়া উত্তম, আগে খেলেও রোজা হয়ে যাবে। ভাইরা আমার, আর প্রশ্ন উত্তর না দেই, একটা প্রশ্ন আছে খুব দরকারি, দেখা যাচ্ছে, এটার উত্তর দেই। কাদিয়ানীরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে একজন
মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসাবে বিশ্বাস করে না, এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ। তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন, রুহানি খাজায়েন অনেক বড়, এই রুহানি খাজায়েনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে। কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দিয়ে আনা হয়েছে, সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় নিজেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন। যদিও এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না, আমরা ওনাকে মাসিহে মাউদ দাবি করছি। এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল উলামা ইকরামের পরে একমত। বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানীরা অমুসলিম। এ বিষয়ে কোনো দ্বিমত, সকল ওলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করেন, নাম দেয় হলো ঈসাই মুসলিম। কি নাম দেয়? ঈসাই মুসলিম। কত বড় প্রতারণা! আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানীরা নাম দেয় আহমদী মুসলিম। এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন। এবং এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময়, বিশেষ করে ওই অঞ্চলটাতে, তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে, তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি ঝাপসা, পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল আমাদের দাবি। এই দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। যদি মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন, তাহলে নিজেরা কি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে পারবে? দেখুন, আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ মাকে রাজি করাতে পারে নাই, তো নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করেন যে হুজুর, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ভাই, পালিয়ে চুরি করতে হয়, বিয়ে না। পালিয়ে কি করতে হয়? চোরে চুরি করে পালায়া। আপনি বিয়ে করবেন, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন? পালাপালি করবে তো চোর ডাকাইতে, ঠিক না বেঠিক? অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে, মা বাবা রাজি না, তাদেরকে রাজি করার বুদ্ধি বাইর করেন। আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন, তো ওখানেই আপনাকে করতে হবে। এটা আপনাকে হলফ করতে বলছে কে? আপনি চেষ্টা করুন বাবা মাকে যথাসম্ভব রাজি করানো। আমরা অনেক ক্ষেত্রে এইসব জায়গায় ভুল করে বসি, তরুণ ভাইরা, যুবক ভাইরা। হ্যাঁ, যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক, তারপরও বাপমা বিয়ে করান না। অনেক বাপমা আছেন, তাদের হিসাব নিকাশগুলো বড় লেম। অনেক বাপমা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে, এখন বিয়ে দিলে এই উপার্জনগুলো আর এককভাবে বাপমা পাবে না, এই জন্য দেখা যায় না ছেলের বিয়েকে আটকায় রাখে। আমি ওই যে কোথায় জানি, নারায়ণগঞ্জের, হ্যাঁ নারায়ণগঞ্জে না মুন্সিগঞ্জে জানি, এক জায়গায় মাহফিলে গেলাম, তো এক লোক এসে আমি জিজ্ঞেস করলাম, ভাই বিয়ে করছেন? বলে হুজুর বহুদিন পরে এখন করছি। বয়স কত? বলে 37 বছর। আমি তো লাহ হাওলা কত, তো বুড়া হওয়ার বয়স, আপনি এখন বিয়ে করছেন? বলে না, 2-3 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ ওই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না। যাই হোক, তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর, আমাদের এলাকায় বাপমারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না, ছেলেদের বিশেষ করে বিয়ে করাতে চায় না। বিয়ে করালে যে ইনকামের টাকা কমে যাবে, এরকম অনেকে চিন্তা করেন। এরকম যদি করেন কোনো বাপমা, অথবা অনেক মেয়ে চাকরি করে উপার্জন করে, বাপমা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে, এরকম যদি থাকে কোনো বাপমা আছে,
তারা যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলামাদের সাথে পরামর্শ করে আপনার চরিত্র হেফাজতের জন্য বিয়ের উদ্যোগ নেবেন। এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন তাহলে ভিন্ন কথা। আপনাকে অনেকে আছে যে বয়স 20 বছর, বলে হুজুর চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। তোমার চরিত্র নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কে তোমারে? তুমি যা একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিস পিটিস করবা ফেসবুকে, এরপরে বলবা যে চরিত্র হেফাজতের জন্য হুজুর বিয়ে ছাড়া উপায় নাই। তোমার ওই জায়গায় যাইতে বলছে, তোমার এখান থেকে সরে আসো, এরপরে চেষ্টা করো। তোমার যদি স্ত্রীর মোহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে, ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য রোজা বলেন না, বিয়ে বলেন না, তোমার জন্য রোজা বলছেন। তোমার জন্য কি বলছেন? রোজা রাখতে বলছেন। তবে হ্যাঁ, সামর্থ্য হয়ে গেলে ছেলে মেয়েদের বাবা মা তাদের বিয়ে বিলম্ব করলে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন। কি হবে? গুনাহগার হবেন। ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেলে, উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর দেরি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দ্রুত বিয়ে দেওয়ার জন্য। অনেক বাপ মা আছে ছেলে মেয়েদেরকে বুড়া করে, সেটা জায়েজ নাই। যাই হোক, এরপরে প্রশ্ন হলো বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? বিয়ে করা সুন্নত নাকি ফরজ, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন। বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ। স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ, যখন মানুষ লেভেলে থাকবে। এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায়? এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন, সে ক্ষমতা তার আছে, সেই আর্থিক সঙ্গতি আছে, মোহর দেওয়ার ব্যবস্থা আছে। আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না। অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে, না করলে তার কোনো অসুবিধাও নাই, এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে। এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অংশ। তবে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে এড়িয়ে চলে, সুন্নাত মানতে চায় না, সে আমার উম্মত না। তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা সুন্নাহ, কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয়। কখন বিয়ে করা ফরজ? যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক। বিয়ে করা তার জন্য জরুরি, ওয়াজিব, সে বিয়ে করতে হবে। যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না, তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য। আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ, না জায়েজ। কখন বিয়ে করা না জায়েজ? যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সক্ষমতা নাই, বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন, আপনি নষ্ট করতে হবে আপনাকে, এছাড়া উপায় নাই, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ। তাহলে বিয়ে করা কখনো ফরজ হয়, কখনো নিষিদ্ধ হয়, আবার স্বাভাবিক অবস্থা কি থাকে, এটা সুন্নাহ। কিন্তু সুন্নাহ মনে করে এটাকে ছোট মনে করবেন না। সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন, 1-2 নবী বাদে, আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করতে গিয়ে ইবাদত বন্দেগী একটু কম হয়, তারপরে বিয়ে শাদী করাটা উত্তম। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, বিয়ে শাদী করতে চান না। অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা, ইবাদতবন্দি করা হয় না, ম্যাচ করে না, গন্ডগোল ফাসাদ হয়, ঝামেলা থেকে দূরে থাকেন না। এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন। কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে, ইবাদতের অংশ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনিনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অভিমান ভাঙার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগ নিয়েছেন। এগুলো জীবনের অংশ। হ্যাঁ, অভিমান এক জিনিস, আর ঝগড়াঝাটি আর ছোটলুই করা আরেক জিনিস। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুলাফায়ে রাশিদের জিন্দেগিতে সেটা হয় নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম, যা আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয়, ইবাদত একটু কম হয়, তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ।